হ্যালো প্রিয় বন্ধুরা, আপনারা দেখতেছেন আজ আমার কিছু কবুতর আপনাদেরকে দেখাবো। কবুতরগুলো কিভাবে মুরগি আর কবুতর কিভাবে একসাথে খানা খাচ্ছে, এবং খানা দিয়েছি দান। মাঝে মাঝেই কবুতরগুলো নিয়ে খেলা করি, কবুতরগুলো সাথে অনেক সময় কাটাই। কবুতরগুলো যখন উড়ানে বা ছাদে বা টিনের চালে যখন কিছু ধান দিয়ে ছিটা দেওয়া হয়, তখন সমস্ত কবুতর লাফালাফি করে খানা খাইতে ছুটে আসে। এখন আমি দেখাচ্ছি কিভাবে আমি দুতুনি চাইল নিয়ে আপনাদেরকে সরাসরি দেখাবো কিভাবে আমি দুতুনি চাইল নিয়ে এই যে ছাদে উঠতেছি সিঁড়ি দিয়ে ছাদে উঠার পরে আমি হাত থেকে এখনো চাইল কিন্তু ফালাই নাই, কিন্তু কবুতর কিন্তু আমার সাথে সাথেই সব উড়াইলা চলে আসছে। এই যে আমি হাত থেকে দিতেছি, এখন কবুতরগুলো আমি যখন ছাদে উঠি তখন আমাকে দেখি কবুতর ছাদের উপরে আগেই চলে যায় উড়াইলে। আমি কিন্তু চাল কিন্তু হাতের মুঠি করে লুফাইলা নিয়ে আসছি, কিন্তু কবুতর জানে যে আমি সিঁড়ি দিয়ে উঠলেই আমি কিছু না কিছু নিয়েই উঠবো, তাই আমাকে দেখলেই কবুতর ছাদের উপরে আমার আগে উপস্থিত হয়ে থাকে। আমার কবুতরগুলো অনেক বোকাশোকা। কেউ যদি কোনো দান বা চাল সামনে যদি ফালাই রাখে, কবুতরগুলো যদি সেখানে যায়, কিছুক্ষণ দাঁড়ানোর পরে কবুতরগুলো যখন লোকটাকে নির্দিষ্টভাবে চিনবে, তখনই কি করবে, তখনই কবুতরগুলো আপনি চাইলে হাত দিয়ে ধরে ফেলতে পারবেন। আমার কবুতরগুলো বেশি একটা চালাক না যে মানুষ দেখলেই করবো, চলে যাইব বা উড়াল মারবো। আমার কবুতরগুলো আসলে খুব ভালো। অনেক জায়গায় দেখছি কবুতর আর মুরগি কিন্তু একসাথে কখনোই ধান খাইতে পারে না। মুরগি যে হয়তো কবুতরকে ঠুর মারে, আর নইলে কবুতর মুরগির বাচ্চারে যে কোনো একটা না একটা সমস্যা হয়েই থাকে। আমি এখন আপনাদেরকে একটি কবুতর ধরে দেখাবো। দেখতেছেন আপনারা চাল খাচ্ছে। এখন আমি একটা কবুতরকে আপনাদেরকে সরাসরি ধরাই দেখাবো। এখানে আমি সর্বপ্রথম শুরু করছিলাম 4টা কবুতর দিয়ে। আজ মাশাআল্লাহ মোটামুটি 24-25টা কবুতর অলরেডি হয়ে গেছে। 24-25টা কবুতর অলরেডি হয়েছে। মাশাআল্লাহ আরো সামনের দিকে বাড়বে কবুতর, কিছু সামনের দিকে আরো বাড়বে এই আশা করি আর কি। কারণ যেহেতু ডিমের বাচ্চা টাচ্চা আছে, কিছু বাচ্চা টাচ্চা এদিকে মারাও গেছে, এখন আবার নতুন করে ডিমের বাচ্চা দিতেছে। যেহেতু ডিম দিতেছে অবশ্যই বাচ্চা ফুটবে, আরো বাড়বে। এখন আমি কবুতর বেশি নাই, তবে অনেকেই আসছে কবুতর কেনার লাগে। এখনো সকল কবুতর কিন্তু আসে নাই, কিছু কবুতর বাসার মধ্যে আছে যেগুলো ডিম পারছে, আর এক সেট কবুতরের বাচ্চা আছে। এই 2টা কবুতরে ঘর থেকে একদমই বাইরে না, কারণ বাচ্চাকে নিয়ে সারাদিনই ঘরের মধ্যে বসে থাকে। কবুতর এই যে একটা কবুতর ধরলাম, আপনারা দেখতেছেন সামান্য কয়েকটা চাল ছিটায় আপনি চাইলেই আমার কবুতরগুলো ধরে ফেলতে পারবেন। এই যে দেখছেন কালো আর সাদা রঙের একটি কবুতর ধরেছি, এটা বোম্বাই কবুতর। এটা কিন্তু বোম্বাই কবুতর। হ্যাঁ, এটা আপনি চাইলেই ডিগবাজি শিখাইতে পারবেন। কবুতর যখন হাতে নিবেন তখনই কিন্তু একটা খুব সুন্দর একটা মুহূর্ত দেখতে পারবেন। কবুতরের গায়ে 2-3 জাতের কালারের রং আছে। এই যে দেখতেছেন কিছু কবুতর এখনো চালের মধ্যেই বসে আছে। হ্যাঁ, একটা উড়াল দিলে আরেকটা সাথেই উড়াল মারে। এই আবার আইসা চালের উপরে পড়ছে, কারণ চাল তো এখনো শেষ হয় নাই। কারণ চাল যখন শেষ হইব তখন কবুতর আফুসি এখান থেকে চলে যাবে, আর আপনি চাইলেই সামান্য কিছু চাল বা ধান দিয়ে কবুতরগুলো ধরতে পারেন।
হুম, দেখছেন কবুতরগুলো কিভাবে ধরছি? কবুতরের পাখা এই তো ছাইড়া দিলাম। এটা হয়তো আর এখানে আসবেন। আর কবুতর চাইলে আপনি নিজের মতন করে বসে রাখতে পারবেন। আপনি যখন কিছুদিন নতুন কবুতর যখন আনবেন, অবশ্যই কিছুদিন আপনি আপনার রেগুলার টাইমলি কবুতর সাথে যায় সেরা দেখা সাক্ষাৎ করবেন, কবুতরকে খানা নিয়ে দিবেন, পানি দিবেন। 2-1 দিন যাওয়ার পরে কবুতর নিচ থেকেই দেখবেন কবুতর আপনার শিকারি হয়ে গেছে, আপনার হাতের ইশারায় কবুতর এদিক সেদিক চলে যাইব। দেখতেছেন কবুতরটা কিন্তু আমাকে চিনে, তাই কিন্তু কবুতরটা যাইতেছে না এখান থেকে। আমি চাইলেই যেভাবে ইচ্ছা সেভাবে কবুতরটাকে নিয়ে খেলা করতে পারি। আমি হাত দিয়ে ইশারা দিলেই কবুতর হ্যাঁ উড়াইলে আসে। এই যে কবুতরটা আমার হাতে নিলাম, হ্যাঁ